হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে নেক্সট ডে। আর আজকে সত্যি কথা বলতে কালকে রাতে ব্লগটা শেষও করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে গেছি। এসে একটুখানি আড্ডা দিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। এতটা জার্নি হয়েছে না যে মানে শরীর প্রচণ্ড ধকল হয়ে গেছে, যার জন্য আর ভালো লাগছিল না। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি, ঘুমটা ভালোই হয়েছে। ঝিনুকও অনেকক্ষণ উঠে গেছে, অন্যদিন 10টায় ওঠে, আজকে 8টার মধ্যে উঠে গেছে। আর বাইরের রাস্তাটা দেখায়, আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে আছি। তো আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, আর এইটা হচ্ছে রাস্তা। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে খুব কুয়াশা যার জন্য পাহাড়টা ভালো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে রাস্তার মোড়, পুরো পাহাড় দূরে। দেখালাম যে বাইরের ভিউটা ঠিক কীরকম। আর এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট রেস্টুরেন্টে আর কি। যদি ব্রেকফাস্ট এখন করবো না, একটু বাদে করবো ব্রেকফাস্ট। ঝিনুকের জন্য সুজিটা বানানোর প্ল্যান আছে, সুজিটা একটু বানিয়ে নিই। কালকে রাতে তো এই জায়গাটা এতটা ভালো করে দেখাতে পারিনি, সকালবেলা আরও সুন্দর করে দেখা যাচ্ছে। দিকটা দিয়ে রিসেপশন, আর আমাদের রুম এই দিক দিয়েই গেছে। আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা ছিল। এখানে পুরো ঝাঁক বগনভিলা গাছ, এত সুন্দর লাগছে, ফুলে একদম ভর্তি হয়ে গেছে। আর এই জায়গাটা দিয়ে এন্ট্রান্স। এখানে একটা গাছ আছে। এই রুম একটা আমাদের আছে, যেটাতে রিনেরা আছে। এখান দিয়ে এক্স্যাক্টলি এই রুমটাই, সেমই রুম, শুধু এই ওপেন একটা ব্যালকনি আছে। এই সিঁড়িটা এদিক দিয়ে গেছে, এটা পুল সাইড রুম। এখানে একটা বসার বেঞ্চ আছে। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা কালকে খুব পাতা টাতা পড়েছিল গাছের, আজকে পরিষ্কার করে দিয়েছে সুইমিং পুলটাই, যে একজন পরিষ্কার করছেন। এদিকে দুটো ব্যাঙ বসিয়ে রেখেছে, বেশ সুন্দর। আবার খুব হনুমানের উৎপাত। ওই যে একটা হনুমান, এই যে দেখতে পাচ্ছেন আশা করছি। খুব হনুমানের উৎপাত এই রুফটপ রেস্টুরেন্টে, তার জন্য খাওয়া যাবে না। যাই হোক, আমরা এবার যাচ্ছি রেস্টুরেন্টে। এই বাচ্চাদের সুজির প্যাকেটটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটুখানি সুজি বানাতে বলবো। তো আমরা হোটেলের ঠিক অপোজিটে একটা দোকানে এসেছি। এখান থেকে কয়েকটা জিনিস নিলাম। মেয়েটাকে করে নাও তো, কি দুষ্টু করছে, সব জিনিসে হাত দিচ্ছে। তো একটা দোকানে এসেছি, তো দোকান থেকে আমরা এই সেটটা নিয়েছি দুজনের জন্য, মানে আমাদের জন্য আর রিলেনারদের জন্য। আর এই জিনিসটা নিয়েছি দুটো বাচ্চার জন্য। তখন নিয়ে আমরা যাচ্ছি। প্যাকেট নিয়েছো? চলো বেরো বেরো বেরো। ব্যাস ব্যাস, আমি যেতে পারবো না। যা আমি ভয় পাই সেটাই ঘাড়ের কাছে চলে আসে। চলো, এই যে প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা যাবো ব্রেকফাস্ট করতে। আমার মেয়ে তো আজকে 8টার থেকে উঠে। দাও দাও, হাতে ধরে থাক মা, বুয়াটা পড়ে যাবে নালে। যাওয়ার আগে না একটু আগের থেকে রেডি হবে। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ সরেই যাচ্ছি। এই রাস্তাটা দিয়েই সব গাড়ি টাড়ি সব যায়। এরপর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আর এখানকার রেস্টুরেন্টটার নাম হচ্ছে লেমনস দ্য ক্র্যাডেল। এখানকার নামগুলো কি ইউনিক না, কোনো রকম নাম্বার দেওয়া নেই, রুমগুলোতেও কিছু না কিছু নাম দিয়ে এখানের এরকমভাবে, মানে মোটামুটি আমার মনে হচ্ছে টি এস্টেটের কোনো নাম দিয়ে দিয়ে রুমগুলোর নাম করা হয়েছে। তো এসেই আমরা নিয়ে নিয়েছিলাম চা এবং কফি। তিনজনে নিয়েছিলাম কফি, আর সুকৃত নিয়েছিল চা। আমার একটু কফি খেতেই ইচ্ছে করছিল, তাই কফি নিয়েছিলাম। আর সুকৃত তো চা খোর, সেই জন্য ওর চায়ের ইচ্ছে ছিল। আর ঝিনুক না এত বদমাইশি করছিল, মানে এখানে এসে কিছু না কিছু বিপদ ঘটিয়ে ফেলবে এই ভয়। সেই বাচ্চাগুলোকে একটু মোবাইল দিতেই হচ্ছিল, কারণ এখানে তো টিভি নেই। বাড়িতে তো ঝিনুককে মোবাইল ধরতেই দিই না, যেটুকুনি দেখে একটু টিভি দেখে এই পর্যন্ত। আর আমরা এখানে বসেছি চা খেতে। এদিকে বাচ্চাগুলোর জন্য তো সুজি করতে বলে দিয়েছিলাম, তো সুজিটা এলে ওদেরকেও সুজি খাইয়ে দেবো। ততক্ষণে আমরা চা কফিটা খেয়ে নিচ্ছি, বসে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, এখানে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। আমাকে ঘরে একবার যেতে হবে, সুজিটা দিলে গুড় আর দুধটা আনতে হবে।
ঠিক আছে আনবে, আগে দিই সুজিটা। ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কি আছে বলো? পুরি আছে, হ্যাঁ তরকারি আছে একদম। এখানে পনির পরোটা, আচ্ছা পিকলস, আচ্ছা সানি সাইড আপ, পোচড এগ, চিজ অমলেট, আর এখানে রয়েছে সসেজ এন্ড কাট ফ্রুট, কাট ফ্রুটস। ওয়াটারমেলন। এদিকে পুরিও আছে, বাচ্চারা সুজি খাচ্ছে। ফুল মানে একদম আমরা নিয়ে বসেছি, সংসার নিয়ে বসেছি খাওয়া দাওয়া। তো ব্রেকফাস্ট করে এসে আমরা একদম রেডি হয়ে গেছি। বেসিক্যালি এখানে 12:30টার মধ্যে চেক আউট। তো আমরা বেরিয়ে যাচ্ছি, যদিও আমাদের দুদিন কোথাও সেরকম সাইট সিন করা হয়নি। একটুখানি কার্শিয়াংয়ে এসে আমার সত্যি মনে হচ্ছে কার্শিয়াংয়ে আর একটা দিন থাকলে খুব ভালো হতো। এখানে মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এখানকার এনভায়রনমেন্ট না ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলছি, গরম প্রচণ্ড, গরমের শেষ নেই। কারণ আজকে আমাদের বাস আছে শিলিগুড়ির থেকে 6টার সময়। তো এখন বেরিয়ে যাব, এখন বেরোবো না, এখন আমরা চেক আউট করে রেস্টুরেন্টে বসবো, লাঞ্চ করব, বাচ্চাগুলোকে লাঞ্চ করাবো, বাচ্চাগুলোর রাতের ডিনারের খাবারটা নেব, সব কিছু করে আমরা ঠিক 3টের সময় বেরোবো। এখান থেকে শিলিগুড়ি খুবই কাছে, 1 ঘন্টার রাস্তা বললো। তো আমাদের খুব তাড়াতাড়ি গিয়েও লাভ নেই, গিয়ে ওখানে বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবো। তো এই হচ্ছে ব্যাপার। এত ভালো লাগছে এখান থেকে, মনে হচ্ছে আরেকটা দিন থাকলে ভালো হতো। যেতে ইচ্ছে করছে না, তাহলে একটু সাইট সিনগুলোও করতে পারতাম। একটু প্ল্যানের গন্ডগোল হয়ে গেছে এবারে। তো যাই হোক, তো এনজয় করলাম খুব, সবাই মিলে আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। তো আমাদের লাগেজগুলো বের করছে। চলো চলো আমরাও যাই। আস্তে আস্তে চলো, গুটগুটি একখানা। এইরকম জায়গায় যদি আরো একদিন না থাকি হয়, আরো একদিন থাকলে আমরা রিসর্টটা আরো এনজয় করতে পারতাম, তাই না? মানে আমার এটাই একটুখানি আক্ষেপ হচ্ছে যে আরো একটা দিন থাকতে পারতাম। বেশ ভাই, এখানে একটু হনুমানের উৎপাত আছে, অনেকগুলো হনুমান দেখেছি সকাল থেকে। একটা তো আপনাদের দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ মাংকি, ঠিক 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 মা, মাংকি। চল আস্তে 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 আস্তে। বাবা সোনা বাচ্চা আমার। রেডি হয়ে রিসেপশনে লাগেজ রেখে আমরা চলে এসেছিলাম এই রুফটপ রেস্টুরেন্টটাতে। কি অসাধারণ দৃশ্য, কি ভালো যে লাগছে, মনে হচ্ছে যেন আরও একটু কদিন থাকলে এখানে ভালো হতো। অ্যাটলিস্ট আর একদিন যদি এখানে থাকতাম না, মনটা তাহলে ভরে যেত। এখানে আমরা খেতে পারতাম, লাঞ্চও করতে পারতাম, কিন্তু এখানে বললাম না, সকালে দেখালাম একটু হনুমানের উৎপাত আছে এই জায়গাটাতে, সেই জন্য বাচ্চা নিয়ে সাহস করলাম না। কারণ তখন হনুমান এলে কোন দিকে ছুটবো, হনুমান আবার আঁচড়ে কামড়ে দেয়, ওর জন্য একটু ভয়েই আমরা মোটামুটি এখানে খাওয়ার ব্যবস্থা রাখলাম না। এই সুন্দর জায়গাটাতে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর জায়গার, এত সুন্দর করে মানে এই জায়গাটা মনে হচ্ছে এই ঘেরাটা না থাকলে না আরও ভালো লাগতো। তো এরপর আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, বাচ্চাগুলোকে লাঞ্চ করাবো বলে আমরা চলে এসেছিলাম। তো বাচ্চাগুলোকে লাঞ্চ করানোর একটা টাইম আছে মিনিমাম, সেই টাইমের আগে তো লাঞ্চ করাতে পারবো না। তো সুকৃতরা সেই ফাঁকে গিয়ে বিলটা পেমেন্ট করে এলো আমাদের। আর আমরা এখানে একটু আড্ডা দিতে দিতে বসেছিলাম, কারণ আমরা বেরোবো দুপুর 3টে, তার আগে বেরিয়ে কোনো লাভ নেই। 3টে সাড়ে 3টের আগে বেরিয়ে তো এখান থেকে কোনো লাভই নেই, টাইমটা কাটাতে হবে। যেহেতু আমরা চেক আউট করে গেছি, তার কারণ হচ্ছে এখানে না কোনো রুম ফাঁকা নেই যে কিছুক্ষণ আরও এক্সট্রা থাকবো, সেরকম কোনো ব্যাপারই ছিল না। তো এইদিকে খাবার দাবার রেডি হচ্ছে কিনা সেটারও আমরা খোঁজ খবর নিচ্ছিলাম। এরপরে বাচ্চাগুলোর খাবার চলে এসেছিলো, তো বাচ্চাগুলোর খাবার আসে, আমরা আস্তে আস্তে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিলাম। এখানে না বলেছিলাম বেঙ্গলি স্টাইল আলু ভাজা দিতে, তো ওরা আলু ভাজাটা বেঙ্গলি স্টাইল তো হয়নি, কিন্তু যদিও ওটার নাম বেঙ্গলি স্টাইল আলু ভাজাই ওরা দিয়েছে। বেশ পেঁয়াজ টমেটো দিয়ে সরু সরু করে কেটে খুব সুন্দর করে ওরা ভেজে দিয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, কিন্তু যদিও এটাকে বেঙ্গলি স্টাইল আলু ভাজা আমরা বলবো না, যেরকম আলু পেঁয়াজ ভাজা আমরা করি না, ওটাকে ওরা আরেকটু টেস্টি করে বানিয়ে দিয়েছিল। তো বাচ্চারা ভালোই খেয়ে নিয়েছে। তবে এখানকার মাছটা না আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ মাছটা না মনে হচ্ছিল খুব কড়া করে ভেজেছে, আর বাসি মাছ। কি ব্যাপার বলো? শেষে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে যে অবস্থা হয়। কি দাম বলে এখানে খাবারের? 9 ডিজিট থেকে 1 ডিজিট। মামা মামা ও বাবা, বাবা ছাড়া বসবে না।
দুষ্টু বুড়ি করে না কিন্তু ঝিঙ্কায়। এদিকে 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 মাংকি আছে বসে পড়ে যাও। বাবা মাংকি আছে, হলো তো হয়েছে, মাংকি আসছে হয়েছে, কি বসে পড়ে যাও যাও, কি বসে পড়ে যাও। দেখে মাংকি আমার ঠেলে দিল। এদিকে এদিকে ফিরে বসো, এদিকে ওরে মা ফিরে বসে না। কোথাও হয়েছে মা? হাতে। লাঞ্চের পর্ব সেরে আমরা একটুখানি বেরিয়েছিলাম এই স্পেশালি এই জায়গাটাতে একটু ফটোশ্যুট করার জন্য। মানে আমরা একটা কোনাও ছাড়ছি না, যে জায়গায় আমরা ফটোশ্যুট করতে পারি। আর ঝিনুক যা করছে সত্যি প্রচণ্ড দুরন্ত। তো আমার মেয়ে এত দুষ্টু হয়েছে কি বলবো, মানে ওকে এক সেকেন্ড ওর তো দু একটা ফটোর বেশি তুলতেই পারলাম না। আর তার মধ্যে এই গাছগুলো নিয়ে যা তা করে যাচ্ছে, খুব দুষ্টু হয়েছে। মানে আমরা ফটো তুলবো কি, ওর পেছনেই আমরা ছুটে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার ঝিনুক যা করছে না, এখানে কি ভালো ফটো উঠছে বলো, লাইটিংটা খুব ভালো, পুরো ওপরটায় বগনভিলা গাছ, জায়গাটা খুব সুন্দর। আর এইদিকে রুদ্রাংশ একটুখানি বন্ধুকে শাসন করে দিচ্ছে, তার কারণ হচ্ছে ঝিনুক এই মাটিতে গাছে হাত দিচ্ছে, বলছে এই হাত দিও না, হাত নোংরা হয়ে যাবে, কি সুন্দর করে বলে। তাই ঝিনুক একটুখানি ওর কথা শুনে একটুখানি ভয় পেয়েছে যে আমাকে একটু শাসন করছে সেই জন্য। কিন্তু ও নিজের কাছ থেকে কয়েক সেকেন্ড বিরত থাকবে, তারপরে আবার কিন্তু যেটা করা সেটাই শুরু করে দেবে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখানে একটা ফটো সেশন করলাম এত সুন্দর জায়গাটাতে, একটা না অনেকগুলো আমরা সবাই করেছি। তো এইসব ফটো সেশন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো ট্রিপটাতে দারুণ মজা হলো, বিশেষ করে ফার্স্ট দিন আর ফার্স্ট দুটো দিন আর লাস্ট দিনটা মানে ফাটিয়ে মজা করেছি। আর আলাইতারটা তো মানে অসাধারণ ভিউ, মানে কেউ না গেলে বিশ্বাস করবে না এত সুন্দর ভিউ। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো, লাগেজ ফাগেজ সব গাড়িতে ঢোকানো হচ্ছে। আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়ে এই দৃশ্যটা এত সুন্দর কি বলবো, চোখ একদম ভরে যাচ্ছে। মানে মনে হচ্ছে এই বাড়িগুলো না থাকলে যেন দূরের দৃশ্যটা আরো সুন্দর করে চোখে পড়তো। এরপর আমাদের লাগেজ গাড়িতে তোলা হচ্ছিল, লাগেজ গুছিয়ে আমরা সোজা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো লাগেজ গোছানোটাও একটা পর্ব। সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা না একটা বড় রকমের এক্সপিরিয়েন্স। হয়তো আগের মতন আমরা ঘুরতে পারি না, বাচ্চাদের অনেক ব্যাপার থাকে, ওদের শিডিউল অনুযায়ী আমাদের সব করতে হয়, কিন্তু সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সগুলো না ভীষণ ভালো লাগে। আর এবার থেকে তো আমরা ওদেরকে নিয়েই সবসময় ঘুরবো। আমি তো সবসময় এটাই ভাবি যে ঝিনুককে নিয়ে সব জায়গায় ঘুরতে যাব, আস্তে আস্তে ওরও এটা হ্যাবিট হয়ে যাবে। জানি ঘোরাগুলো অনেক রেস্ট্রিক্টেড থাকে, তার কারণ ওদেরকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো এই জিনিসটা তো বজায় রাখতেই হয়। অল্প অল্প ঘুরবো কিন্তু খুব ভালো করে ঘুরবো, মানে এই সময়গুলো তো আর ফিরে আসবে না, ওদের ছোটবেলাগুলো আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে যায়, এই সময়গুলো মিস করি ভীষণ। যেমন আগে ঝিনুক যখন 1 বছরের ছিল বা 6 মাসের ছিল সেই সময়গুলোকে ভীষণ এখন মিস করি। এরপর যখন ঝিনুক 5 বছর হয়ে যাবে তখন এটাকে মিস করবো। শিলিগুড়ি তো পৌঁছে গেছি, তো এখন একটা দোকানে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কি খাবো না আমরা চা। এবার সেই কি খাবো না আমরা চা দোকানে যেতে গিয়ে তো আমাদের কতটা রাস্তা চলে এলাম, এখন 1 মিনিট বলছে না, যেমন তো দেখাচ্ছে ওরকমই দেখাচ্ছে। সামনে গিয়ে লেফট, ও লাল গাড়ি যাচ্ছে, আপনি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছে লেফট। এটা না অনেক। তো এখানে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, সেটা হচ্ছে শতদ্রু খাবো না আমরা চায়ের জায়গায় খাবো আমরা চা গুগল ম্যাপে মেরে এবার আমরা প্রচুর রাস্তা ঘুরলাম, এবার যাচ্ছি আমরা খাবো না আমরা চা সঠিক লোকেশন মেরে। ওখান থেকে কিন্তু হেরিটেজটা করে দূরে নয়। চলে এসেছি খাবো না আমরা চা, এই চায়ের দোকানে সুকৃত শিলিগুড়িতে কাজ করতে এলে এই চায়ের দোকানে আসি আমরা। যা 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 যা, এই আমি চা খাবো না, আমি চা খাবো না। এটা তো সুকৃতের খুব চেনা দোকান, তো এই দোকানে যখন ও চা খেতে আসে প্রত্যেকবার আমাকে ছবি পাঠায়। আগে তো আরও বেশি আশা পড়তো, তার জন্য মানে প্রত্যেকবারই এসে আমাকে ছবি পাঠাতো এই দোকানে দেখো চা খেতে এসেছি। তো এখন আমাদের এবারে চা খেতে নিয়ে এলো, কিন্তু এখানকার যে বিখ্যাত জিনিস মালাই টোস্ট এটাই এবারে এখানে পাওয়া যায়নি। তো এই জিনিসটা একটু মিস করলাম। আর আমি এখানকার চাও খাইনি, কারণ আমার না একটু অ্যাসিডিটি ফিল হচ্ছিলো।
আর এই দোকানের নামটা খেয়াল করেছেন, সেই কোভিডের সময় একটা মিম বেরিয়েছিল না, কি খাবো না আমরা চা, সেইটার নাম করেই এই দোকানটার নাম হয়েছে খাবো না আমরা চা। তো এই দোকানটার নামটা যেদিন আমি প্রথম জেনেছিলাম আমি ভীষণ হেসেছিলাম। তো আমাদের বাস ছাড়লো আর এত দুষ্টুমি করছে ঝিনুক, একটুখানি আবার কার্টুন দিতে বাধ্য হলাম। যখন প্রচন্ড মাথার ক্যাড়া পোকা নড়ে উঠছে রাস্তায়, তখন ওকে একটুখানি ওই গান চালিয়ে দিতে হচ্ছে, কিছুক্ষণ শান্ত থাকবে, কারণ এই বাসে যাও করছে না, ও লেগে যাবে যে কোনো টাইমে। এত দুরন্ত মনে করছিল। এবার আমাদের বাস ছাড়লো, বেশ ভালো লাগছে, আবার বাড়ি যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আর একটা দিন থাকলে ভালো হতো। কাশিয়াংটা খুব মিস করবো, খুব খুব ভালো লাগলো। সুকৃতের তো এখানে মানে প্রত্যেক মাসেই আসা হয়। প্রত্যেক মাসেই আসি আমি এখানে, তো মাসেই ও শিলিগুড়ি আসে। শিলিগুড়ি আমার সেকেন্ড হোম বলতে পারে, সেকেন্ড হোম হয়ে গেছে। এভরি মান্থ তোকে আসতে, আগে তো এসে 4-5 দিন থাকতে হতো, এখন ওই একদিন আসে একদিন থাকে। বাট এই বাসে যাওয়াটা আমার কাছে নিউ এক্সপেরিয়েন্স। আমি মেইনলি ফ্লাইটে আসি, ফ্লাইটে আসে, আগে ট্রেনে আসতো, এখন ফ্লাইটে আসি, আগে ট্রেনে আসতাম। বাট বাসটা ভালোই লাগলো, মানে আমার ট্রেনের থেকে বাস ভালো, বাস বেশি কমফোর্টেবল। বাট হ্যাঁ ফ্লাইট তো অবশ্যই ফার্স্ট চয়েস, বাট যদি সেকেন্ড চয়েস দেওয়া হয় আমি বলবো যে বাসটা ভালো ট্রেনের থেকে। আগে অনেকে বলতো, আমাকে কিন্তু বিশ্বাস করতো না, না পায়ে লেগে যাবে, বেশ কমফোর্টেবল, আসার সময় তো খুব কমফোর্টেবল লেগেছে। হ্যাঁ ব্যাপার। চলো তাহলে একটু ঝিনুক শান্ত থাকুক, তারপরে আবার। তো আমরা এখন মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি। মাঝখানে নেমেছিলাম কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি হয়ে গেছে সব, বাচ্চার খাওয়া আমাদের খাওয়া। 9টার সময় নেমেছিলাম রাতের বেলা, তখন আর কোনো ভিডিও করিনি। এখন নেমে মানে মধ্যমগ্রাম চৌমাথায় এবার 1 নম্বরে নামবো, যাই না এতগুলো ব্যাগ নিয়ে সবাই মিলে নামবো কি করে। ঝিনুক তো এখনো ঘুমাচ্ছে, আমার এখনো হাই উঠছে ভীষণ। এখন বাজে 4:45 বাজে, তো আস্তে আস্তে উঠবো, উঠে নামবো, চলেই এলাম প্রায়। পেটটা পড়ে গেছে মেয়েরা, একদম ভালো করে খাইনি রাতে, বাড়ি একটু দুধ খাইয়ে দিতে হবে। এই হলো ব্যাপার, ভালোই মজা হলো। তো গাড়িটা প্রচণ্ড জার্কিং হয়েছে রাতে, এত হর্ন দিয়েছে না, মানে আমার একদম ঘুম হয়নি ভালো করে। তো এবার আমরা টোটো ধরেছি এয়ারপোর্ট থেকে, 1 নম্বর এয়ারপোর্ট থেকে, মানে মন্দির মসজিদ গলি থেকে। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর গলা পুরো চোখড হয়ে গেছে, এত ঠান্ডা গরম হয়েছে না, আর বাসে এত চিল এসি ছিল, গলাটা ধরে গেছে। এখন বাজে 5টা। আমার মেয়ে তো উঠে কিছুটা কেঁদে, মানে কাঁদো মুখ, সাইলেন্ট একটা কান্না হলো, ঘুম ভেঙে গেছে বলে। খুব হচ্ছে, বাকিটা বাড়িতে গিয়ে কথা বলছি। হ্যাঁ, তো এইমাত্র বাড়ি ঢুকলাম, আর প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত কারণ কালকে রাতে একদম ভালো করে ঘুম হয়নি। এবার আমরা ফ্রেশ হব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা সকাল অবধি কন্টিনিউ করলাম, তার কারণ সকালবেলায় আমরা বাড়ি ঢুকছি সেই জন্য। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতন টাটা।